সালাম আলাইকুম। অন্টারিও প্রভিন্সে একটা বড় ঘটনা ঘটে গেল 30শে মে 2026 সালে। অন্টারিও প্রভিন্সের চলমান 9টি প্রোগ্রামকে শাটডাউন করে নতুন রেগুলেশন জারি করেছে অন্টারিও গভর্নমেন্ট। এর ফলে 9টি প্রোগ্রামে বিভিন্ন স্টেজে যারা ইউআই লঞ্চ করেছেন তাদের কী হবে এই বিষয়টি আনসার্টাইন। নতুন প্রোগ্রামের বিষয়গুলো আরও যখন ক্লিয়ার করা হবে তখন এই বিষয়গুলো সামনে আসবে। আপাতত একটি নিউজ আপনার মোটামুটি ক্লিয়ার, সেটা হলো যে চলমান যে প্রোগ্রামগুলো সেগুলোর সকল কার্যক্রম স্থগিত করেছে এবং শাটডাউন করে ফেলেছে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তো কানাডার 10টি প্রভিন্স 3টি টেরিটরির মধ্যে সবচাইতে বড় প্রোগ্রামের দিক থেকে বড় হচ্ছে অন্টারিও প্রভিন্স। এই অন্টারিও প্রভিন্সে প্রচুর পরিমাণে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের অধীনে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয়। তো সেই প্রোগ্রামটিকে যখন ক্লোজ করে দেওয়া হলো বা এখানে নতুন রেগুলেশন চালু করা হলো, সে কারণে একটা বড় ধাক্কা আসবে ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাশীদের জন্যে যারা অন্টারিও প্রভিন্সে অবস্থান করতেছেন, এই প্রোগ্রামের জন্যে চেষ্টা করবেন ভবিষ্যতে, এবং যারা অলরেডি ইউআই লঞ্চ করেছেন সবার জন্য তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। বিস্তারিত আরও আমরা দেখব বিভিন্ন স্লাইডের মাধ্যমে। তো কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। তো আমরা জানবো অন্টারিও প্রভিন্সে কী ঘটলো। অন্টারিও ওভারহাউস ওআইএনপি স্ট্রিমস ইনভাইটেশন ক্রাইটেরিয়া থরো ইমিগ্রেশন রেগুলেশনস। তো ইমিগ্রেশন রেগুলেশনসের মাধ্যমেই মূলত তারা তাদের অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামের স্ট্রিমগুলোকে ওভারহাউল করতেছে এবং ইনভাইটেশন ক্রাইটেরিয়াতে পরিবর্তন আনতেছে। তো যেমনটি আমি বলছিলাম যে 30শে মে 2026 এখানে 9টি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম নমিনেশন ক্যাটাগরিজ তারা এখানে ক্লোজ করে দিয়েছে। সেগুলো লিগ্যাল বেসিসগুলোকে স্টপ করে দেওয়া হয়েছে। এটা একটা তাদের ডিসিশনের পার্ট অফ সুইট অফ রেগুলেশন চেঞ্জেস দ্যাট উইল কাম ইন টু ইফোর্স অন দিস ডেট। তো এই একই ডেট থেকে নতুন রেগুলেশনস কার্যকরী হলো, কিন্তু এটার বিস্তারিত আমরা জানা মাত্র আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। দি রিভোকেশন কভার্স এভরি এক্সিস্টিং পাথওয়ে টু প্রভিন্সিয়াল নমিনেশন ইন অন্টারিও। ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল চেঞ্জ টু দি ওআইএনপি সিন্স দি প্রোগ্রাম বিগান। তো অন্টারিও প্রভিন্সের প্রোগ্রামের ইতিহাসে এটা সর্বাধিক একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দি ওআইএনপি অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হ্যাজ নট পাবলিশড ডিটেলস on what will replace the nomination categories, nor what will happen to candidates currently in expression of interest systems under the current YNP program. In addition to the above regulations supporting the introduction of targeted draws across all new UI stream, and the criteria for this targeted draw will soon come into effect on May 30. হোয়াট বিং রিভোক, এখানে কী কী বাতিল করা হলো সেগুলো আমরা দেখব। আন্ডার amendments to Ontario Regulations 4421/17, the following 9 streams will be revoked on May 30, referred to in the regulation as categories. তো এখানে 30শে মে থেকে রিভোক হয়ে গেল, বাতিল হয়ে গেল যেগুলো আন্ডার অ্যামেন্ডমেন্টস টু অন্টারিও রেগুলেশন 421/17, দি ফলোয়িং 9 স্ট্রিমস। এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। দি ফরেন ওয়ার্কার ক্যাটাগরি, the international student with a job offer category, the in-demand skills category, the master's graduate category, এরপরে the PhD graduate category, the human capital priority category, the French speaking skill worker category, the skill trade category, the entrepreneur category। এই প্রোগ্রামগুলোকে রিভোক করে দেওয়া হয়েছে। আফটার May 30, ক্যান্ডিডেটস হু কারেন্টলি মিট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দিস ক্যাটাগরিজ ওন্ট কোয়ালিফাই ফর নমিনেশন আন্ডার এক্সিস্টিং রুলস। তো এতদিন যারা এই প্রোগ্রামগুলিতে কোয়ালিফাই ছিলেন তাদের তারা এলিজিবল থাকবেন না। তো নতুন প্রোগ্রামে তাদেরকে নতুন করে এলিজিবল হতে হবে। আদার চেঞ্জেস টেক ইফেক্ট May 30। এখানে আরও যেগুলো পরিবর্তন আসতেছে। দি অ্যামেন্ডেড রেগুলেশন অলসো ইন্ট্রোডিউস টু অপারেশনাল চেঞ্জেস। এখানে অন্টারিও প্রভিন্সের প্রোগ্রামগুলো পরিচালনা করা হয় ওআইএনপি ডিরেক্টরের মাধ্যমে। এখন তার ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তাকে অথরিটি দেওয়া হয়েছে, তিনি এখন জেনারেল ড্র এবং টার্গেটেড ইনভাইটেশনস এগুলো নিজেই তিনি পরিচালনা করতে পারবেন। সকল ক্যাটাগরিতেই তিনি জেনারেল ড্র পরিচালনা করতে পারবেন, আবার ইন ডিম্যান্ড টার্গেটেড ইনভাইটেশন ইস্যু করতে পারবেন। আন্ডার টার্গেটেড ড্রস ক্যান্ডিডেটস উইল অনলি বি র্যাঙ্কড ইফ দে মিট লেবার মার্কেট or human capital priorities attributes set by the director. Only the highest ranking candidates
অনলি দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ক্যান্ডিডেট হু মিট দোজ টার্গেট উইল রিসিভ আইটিএ। সেকেন্ড যে পরিবর্তন এখানে সেটা হচ্ছে the second operational change is the formal regulation supporting employer verification. Candidates in any category that requires an Ontario job offer cannot apply unless their employer is registered with the YNP director. তো আপনারা জানেন যে জব অফার ক্যাটাগরি একটা আছে, এই জব অফার ক্যাটাগরিতে আপনার জবটাকে তখনই রিকগনাইজ করা হবে যদি আপনার এমপ্লয়ার যিনি আপনাকে জব অফারটা দিয়েছেন তাকে ইনলিস্টেড হতে হবে ওয়াইএনপির ডিরেক্টরের বা ডিরেক্টর অফিসে বা এই প্রোগ্রামের অধীনে, তাহলেই মাত্র সেটাকে কাউন্ট করা হবে। এমপ্লয়ার্স মাস্ট রেজিস্টার অ্যান্ড প্রোভাইড অ্যান এলিজিবল জব অফার বিফোর এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। This was already an operational reality with the introduction of the YNP new employer portal, but it is formally codified into the program's regulation. এবার আমরা আসি হোয়াট অন্টারিও হ্যাজ প্রপোজড ফর বাট নট কনফার্ম। এখন যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু কী কী পরিবর্তন আসতে পারে সেটা কিছুটা আভাস পাওয়া গেছে, সেটা এবার আমরা দেখি। তা ডিসেম্বর 2025-এ তারা একটা কনসালটেশন ইস্যু করেছিল। সে সময়ে তারা ওয়াইএনপি কনসাল্টেড স্টক হোল্ডার্স অন এ টু-ফেজ রিডিজাইন অফ ইট সিস্টেম। এই যে পরিবর্তনটা আসলো 30 মে থেকে, এটা যে হঠাৎ করে তারা করেছে তা না, তারা পাবলিক কনসালটেশন আহ্বান করেছিল, সেখান থেকে অনেকে পরামর্শ নিয়েই মূলত এগুলো পরিবর্তন করা হয়েছে। ইন দি প্রপোজড ফার্স্ট ফেজ অন্টারিও উড মার্জ ইটস 3 এমপ্লয়ার জব অফার স্ট্রিম ইন্টু 1। তো এখানে তারা প্রথমে যেটা বলতেছে, তারা 3টা জব অফার স্ট্রিমকে একটি প্রোগ্রামে পরিণত করবে। দ্যাট স্ট্রিম উড হ্যাভ টু ট্র্যাক, দুইটা এখানে ট্র্যাক থাকবে, 1 ফর হায়ার স্কিল অকুপেশনস অ্যাট টিয়ার 0 to 3 and 1 for tier 4 to 5. In the proposed second phase, the remaining stream would be replaced by 3 new pathway: a priority healthcare stream, an entrepreneur stream, and the exceptional talent stream. These are proposals. Ontario has not published eligibility rules, launch date, and detailed or any replacement streams. What remains unknown? Ontario has not addressed several questions that affect current and prospective YNP candidates. Perhaps most pressingly, the province has not confirmed whether the existing UI profile will carry over new stream, nor what eligibility criteria for the proposed new stream would be. এখন যারা অলরেডি আগের প্রোগ্রামগুলোতে ইউআই লঞ্চ করে ওয়েটিংয়ে রয়েছেন, তাদের কি অটোমেটিক্যালি নতুন প্রোগ্রামে ট্রান্সফার করা হবে, নাকি নতুন এলিজিবিলিটির আলোকে তাদেরকে এখানে আবেদন করতে হবে, এই বিষয়গুলো এখনও ক্লিয়ারলি আসে নাই। It also has not said whether candidates will need to re-register or whether profiles will be withdrawn. During the employer portal transition in July 2025, existing profiles were withdrawn, but Ontario has not confirmed whether the same approach applies here. তো এই হলো একটা অবস্থা। Ontario has not further published a formal transition policy for pending applications. Applications submitted before May 30 are generally expected to be assessed under the rules in effect and submission. তো 30 মের আগে যেগুলো অন প্রসেসে রয়েছে, ইউআই লঞ্চ করার পরে যেগুলো নমিনেশনের জন্য যারা ইনভাইটেশন পেয়েছেন, যারা এখানে অলরেডি নমিনেশনের অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কমপ্লিট অ্যাপ্লিকেশন, তারা হয়তো বা আগের নিয়ম অনুযায়ী সেগুলো প্রসেসিং করতে পারবেন। কিন্তু যারা নমিনেশনের জন্য ইনভাইটেশন পানি শুধু ইউআই লঞ্চ করেছেন, তাদের আর ফার্দার কোনো প্রোগ্রেসের সুযোগ নাই। নতুন প্রোগ্রামে তাদেরকে এলিজিবিলিটির আলোকে ট্রাই করতে হবে। However, the regulation does not include explicit transitional provisions confirming this. How we got here? Ontario began signing this overhaul in, তো এটা মূলত শুরু করেছিল তারা লেট 2025 থেকে এই পরিবর্তনের বিষয়গুলো। দি ওয়ার্কিং ফর ওয়ার্কার্স 7 Act 2025 gave the Immigration Minister authority to create or remove YNP selection streams. Previously, change required full regulatory amendments through the Lieutenant General in Council. In December 2025, the YNP consulted stakeholders on a proposed redesign. The consultation closed on January 1st, 2026. On March 16, 2026, Ontario formally amended its immigration regulation thorough U.Regi 47/26. That amendment set May 30 as the date for all 9 stream revocations, the expanded draw authority, and the employer verification requirements. তো মূলত মার্চ মাসে একটা সিদ্ধান্ত হয় যে মে মাস থেকে তাদের পরিবর্তনগুলো কার্যকরী হবে 30 মের পর থেকে। সেটি মূলত ঘটে গেল গতকালকে। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানালাম। যারা এই প্রোগ্রামগুলোতে আগের প্রোগ্রামগুলোতে ওয়েটিংয়ে ছিলেন, তাদের অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।